রাসূল বলেন, আল কুরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা। ঐশী মহাগ্রন্থ, মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমান এবং জমিনে, আসমান জমিনের চাইতে এবং আসমান জমিনে যা আছে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে কোরআন। দেখেন, এই কোরআনের সাথে যেই লেগেছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন চমকিয়ে দিয়েছেন, আলোকিত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ফেরেশতাদের মাঝে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা কে? কোন ফেরেশতা শ্রেষ্ঠ? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন নাজিল করেছেন কে? কার মাধ্যমে নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করলেন সর্বপ্রথম। কোন ফেরেশতার মাধ্যমে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াতগুলো নাজিল করলেন সূরা আলাকের প্রথম 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। কোরআন নাজিল করে শ্রেষ্ঠ হলেন কে? ফেরেশতাদের মাঝে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হলেন কে? কিসের ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়। আমাদের বৎসরে 365টি দিন আছে, 365 রাত আছে, আছে না নাই? সর্বশ্রেষ্ঠ রাত কোনটা? উত্তর দেন। সর্বশ্রেষ্ঠ রাত কোনটা? লাইলাতুল কদর। কেমন শ্রেষ্ঠ? এই এক রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যা 83 বছর 4 মাসের চেয়েও কি শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কদরে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন কোরআনটা তিনি কোন রাতে নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি কোরআন এমন এক রাতে নাজিল করেছি যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। আর এই কোরআনের ছোঁয়ায় লাইলাতুল কদর এমন শ্রেষ্ঠ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরকে 1000 মাসের চেয়েও সেরা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একটু আস্তে বলি নাকি জোরে বলবো? লাইলাতুল কদর 83 বছর 4 মাসের চেয়ে শ্রেষ্ঠ হলো কিসের কারণে? কোরআন এ রাতে নাজিল হয়েছে, এজন্য এর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চেয়ে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে কোন মাসে বলতে পারেন? কোন মাসে নাজিল হয়েছে? রমজানুল মুবারক। 12 মাসের মাঝে শ্রেষ্ঠ মাস কোনটা? কোন মাস শ্রেষ্ঠ? 12 মাসের মাঝে সর্বশ্রেষ্ঠ হচ্ছে রমজানুল মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন কিসের কারণে শ্রেষ্ঠ বানালেন? কারণে মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে
তিনি তার ঐশী মহাগ্রন্থ কালামুল্লাহর সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, রমজানুল মুবারক হচ্ছে এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন হচ্ছে মানুষের জন্য পথপ্রদর্শক, মানুষের কলব থেকে কুফুরির কালো আধার দূর করে ঈমানের নূরে পরিপূর্ণ করে দেয়। সেই গ্রন্থের নাম কি? কুফুরির কালো আধার দূর করে, মূর্খতা দূর করে, ঈমানের আলোয় আলোকিত করে যে গ্রন্থ, সে গ্রন্থের নাম কি? কোরআন। কোরআনের ছোঁয়া যার সাথেই লেগেছে তার সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? কে বাড়িয়েছেন? কোরআন কোন শহরে নাজিল হয়েছে বলতে পারেন আপনারা? কোন শহরে নাজিল হয়েছে? মক্কাতুল মুকাররমা, পৃথিবীর শ্রেষ্ঠ শহর, মাদার অফ দ্য ওয়ার্ল্ড। গোটা বিশ্বের মা বলা হয় কোন জনপদকে, কোন শহরকে? মক্কাতুল মুকাররমা। কিসের কারণে শ্রেষ্ঠ হলো? এই কোরআনের ছোঁয়ায়। কারণ কোরআন এই শহরে কি হয়েছে? নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 96 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর শ্রেষ্ঠ এবং প্রথম ঘর সেটা কোনটা? মক্কাতুল খানায়ে কাবা। এই ঘরের পূর্বে পৃথিবীতে কি আরো কোনো ঘর ছিল? কোনো মসজিদ ছিল? এই ঘরই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। কোরআন নাজিল হলো এই শহরে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ এবং পবিত্র শহর বলে ঘোষণা করলেন। সেটা কোন শহর? মক্কাতুল। কিসের ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়। তা আমরা কোরআন পড়তে এসে লাভবান নাকি আমরা ঠকে গেছি? বলেন সবাই। পুরাপুরি বিশ্বাস নাই? আমরা কি ঠকে গেছি না লাভবান? কোরআন নাজিল হলো এমন রাসূলের উপর যে রাসূল সকল রাসূলদের রাসূল, সকল নবীদের নবী। হি ইজ গ্রেটেস্ট সুপারম্যান ইন অল টাইম। যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু। কি নাম তার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে কোরআন এর ছোঁয়া যার সাথেই লাগে তার দাম বাড়িয়ে দেন কে? কোরআন এর সাথে গিলাফ পেঁচানো হয় কিনা? গিলাফের দাম তো 1 লক্ষ টাকা না? কত টাকা? 100 টাকা। 50 টাকা দিয়েও কি হয়? পাওয়া যায়। তো এই গিলাফ যখন পায়ের সাথে লাগে আমরা এটাকে চুমু খাই কি খাই না? এটাকে বুকের সাথে লাগাই কি লাগাই না? অনেক দামি দামি শাড়ি আছে, 50,000 1 লক্ষ টাকা দামের শাড়ি আছে না নাই?
এটা যখন পায়ের সাথে লাগে এটাকে উঠিয়ে তো বুকের সাথে জড়িয়ে নেয় নাকি? দিনে কয়বার চুমু খায়? খায় কেউ? গিলাফের দাম বেশি নাকি শাড়ির দাম বেশি? দামের দিক থেকে কার দাম বেশি? শাড়ির দাম বেশি। কিন্তু সম্মানের দিক থেকে কার দাম বেশি? বাড়িয়েছেন কে? কোরআন পড়া হয় রেহালে রেখে, তাই না? অনেকের বাড়িতে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দামের খাট আছে না নাই? খাটের সাথে যখন পা লাগে খাটকে গিয়ে জড়ায় ধরো নাকি? খাটকে জড়ায় ধরেন? খাটকে কয়দিন চুমু খেয়েছেন? খেয়েছেন কি? কিন্তু কোরআনের সাথে যখনই 100 টাকা দামের 150 টাকা দামের একটা রেহাল কোরআনের সংস্পর্শে গিয়েছে, কোরআনের সাথে মিলেছে, আল্লাহ রাব্বুল আলামিন এটার দাম এত বাড়িয়ে দিলেন, এত বাড়িয়ে দিলেন। যখন একজন মুমিন বান্দার পায়ের সাথে এই কাঠ লেগে যায়, এই রেহেল লেগে যায়, তার কলিজাটা চিপ দিয়ে ওঠে, শরীরে শিহরণ সৃষ্টি হয়। হায় হায় বিয়াদবি হয়ে গেল। এটাকে আস্তে আস্তে বুকে মায়ার সাথে, বড় দয়ার সাথে জড়িয়ে নেয়। এরপরে এটাকে চুমু খায়, খায় কি খায় না? এটার সম্মান বাড়িয়ে দিলেন কে? তো এই যে আমরা কোরআনুল কারীমের হিফজ করছি, তা আমাদের সম্মান আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসে পাকে বলেন, আবু দাউদ শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আমাদের সম্মান কে? আমাদের মর্যাদা কে? দেখেন, আল্লাহর রাসূল বলেন যে কোরআন পড়ল, যে কোরআন তিলাওয়াত করেছে দুনিয়ার জমিনে, কাল হাসরের মাঠেও আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা তুমি পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো, পড়তে থাকো, উঠতে থাকো। তোমার শ্রম অট্টালিকা তততলা বিশিষ্ট হবে যেখানে গিয়ে তোমার তিলাওয়াত শেষ হবে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তা আমাদের সম্মান আছে না নাই? কার কাছে আছে? আল্লাহ।